শীতের ফুলকপি দিয়ে মাছের ঝোল কিন্তু অনেক রকম ভাবে আপনারা খেয়েছেন, তবে এভাবে একবার রান্না করে খেয়ে দেখুন, এর স্বাদ কিন্তু সহজে ভুলতে পারবেন না। নমস্কার বন্ধুরা, গীতাস রান্না বানাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নিয়ে যাক আমার আজকের এই মাছের ঝোলের রেসিপিটা। আর রেসিপিটা তৈরির জন্য এখানে আমি দেশি রুই মাছ খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছ ম্যারিনেট করবার জন্য দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। মাছটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দিলাম। আর এখানে আলু ফুলকপি এরকম ভাবে আমি কেটে নিয়েছি। এখন রান্নাটা করবার জন্য কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে কড়াইয়ের চারিধারে লাগিয়ে দিয়েছি, এতে করে মাছগুলো কিন্তু কড়াইতে আটকে যাবে না। এখন একে একে মাছগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে ভেজে নেব। আমি যেহেতু দেশি টাটকা রুই মাছের ব্যবহার করেছি, সেই জন্য কিন্তু আমি মাছগুলোকে খুব বেশি কড়া করে ভাজলাম না, মিডিয়াম লালচে করে ভেজে মাছগুলোকে তুলে নিচ্ছি। আপনারা নিজেদের মনের মতো করেও কিন্তু মাছগুলোকে ভেজে নিতে পারেন। এখন কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যে লম্বা করে কেটে নেওয়া আলু, অল্প পরিমাণ লবণ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আলুটা ভাজা হতে হতে রান্নার মশলাটা আমরা তৈরি করব। তো একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, কোয়ার্টার চামচ লাল লঙ্কার গুঁড়ো আর কোয়ার্টার চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কোয়ার্টার চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে জলে গুলে রেখে দিলাম। এতে করে রান্নাতে একটা বাটা মশলার স্বাদ আসবে, খেতে কিন্তু দারুণ লাগবে। এদিকে দেখুন আমাদের আলুগুলোও বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। আলুগুলোকেও তেল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি। কড়াইতে যেটুকু তেল রয়ে গেছে এর মধ্যেই ডুমো করে কেটে নেওয়া ফুলকপি দিয়ে 3 থেকে 4 মিনিট সময় ধরে ফুলকপিগুলোকেও দেখুন লালচে করে ভেজে নিলাম। এখন ফুলকপিগুলোকেও আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। এখন ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে আর দিয়ে দিলাম দুটো তেজপাতা। ফোড়নটাকে 20 থেকে 25 সেকেন্ড সময় ধরে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ বাটা। তবে পেঁয়াজটাকে কিন্তু একদম মিহি করে বাটা নেই, একটু দানা দানা রয়েছে এমনভাবে বেটে নিতে হবে। এই পেঁয়াজ দিয়ে একবার অবশ্য করে এভাবে রান্না করে খেয়ে দেখবেন, রান্নার স্বাদটা কিন্তু দারুণ আসবে। পেঁয়াজটাকে খুব ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে। খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে দুটো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চির চেয়ে একটু কম পরিমাণ আদা একই সাথে বেটে দিয়েছি। এই আদাটাকেও পেঁয়াজের সাথে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়ে আগে থেকে জলে গুলে রাখা মশলার মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দিয়েও কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলা কষিয়ে নেওয়া যত ভালো হবে রান্নার স্বাদ কিন্তু বন্ধুরা ঠিক ততটাই বেশি ভালো আসবে। দেখুন খুব সুন্দর কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটো আপনারা নিজেদের ইচ্ছে মতো কিন্তু কমিয়ে বা বাড়িয়ে ব্যবহার করতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি সাথে। এখন নাড়াচাড়া করে নিচ্ছি আর কিছুক্ষণ কষিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু এই মশলাটাকে আলু ফুলকপির সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কমিয়েই রাখতে হবে। এখন ঢাকা দিয়ে মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় ধরে কষিয়ে নিলাম। মাঝে একবার আমি ঢাকা খুলে নাড়িয়ে দিয়েছিলাম। দেখুন খুব সুন্দর কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। আলু ফুলকপি থেকে তেল ছেড়ে গেছে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। আপনারা যতটা ঝোল বা গ্রেভি রাখতে চাইছেন সেই বুঝেই জলের ব্যবহার করবেন। একবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই ঝোলটাকে 3 থেকে 4 মিনিট সময় ধরে ফুটিয়ে নিতে হবে। 3-4 মিনিট ফুটে যাওয়ার পর আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন মাছগুলো দেওয়ার পর একবার হালকা হাতে নাড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট সময় ধরে রান্না করে নিয়েছি। এখন ঢাকাটাকে ওপেন করে একবার নাড়িয়ে নিলাম। আর এখন এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ একটুখানি শাহি গরম মশলা গুঁড়ো। চাইলে কিন্তু যে কোনো গরম মশলাই আপনারা ব্যবহার করতে পারেন। চাইলে ধনেপাতা কুচিও কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারেন, আমি কিন্তু ধনেপাতা কুচি দেব না। এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে দেব। আমার এই আলু ফুলকপি দিয়ে মাছের ঝোলের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।